আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আমরা আজকে আমার আব্বার প্রিয় লাউ ক্ষেত, টমেটো ক্ষেত গেছিলাম তো লাউ করার জন্য। আমি আমার বোন দুজনে লাউ করায় ব্যস্ত ছিলাম। আমরা তো লাউ করতেই পারি না, আর মুছাইতে মুছাইতে লাউ গাছ ছিঁড়ে ফেলতেছি, তারপরে লাউ পারতে পারি না, পারি না। তো সাথে একটা টমেটোর ক্ষেত আছে, এখানে অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর টমেটো ধরছে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে কয়েকটা টমেটো নিলাম আর হচ্ছে একটু দেখে আমি চলে আসলাম। অনেকদিন পরে খেতে গেছি, প্লাস ক্ষেত দেখলাম, অনেক ভালো লাগছে। আশেপাশে অনেক কলা বাগান ছিল। আমাদের ছিল, আমাদের চাচাদের ছিল। তার পাশেই এই টমেটোর ক্ষেত। আমরা লাউ প্লাস টমেটো ব্যাগ ভরে নিছি, আর নিতে পারি না, একজনে দুইজনে নিতেছি, অনেক কষ্ট হইতেছে নিতে, তারপরে অনেক নিলাম আর কি। তো রাত্রিবেলা আমরা একটা আজগুবি চিন্তা মাথায় আসলো যে পিঠা বানাবো। তো দুই বোনের যেই কথা সেই কাজ, তো কতগুলো পিঠা বানিয়ে ফেললাম চটপট। তারপর চুলার মধ্যে হালকা ভাজলাম, গ্যাস ছিল না, কারেন্টের চুলা। তো কারেন্টের চুলা ডেকচি বসে। আরও একটা অদ্ভুত ঘটনা, আমাদের বাড়িতে একটা বানর আসে। তো অন্য অন্য দিক থেকে পোলাপাইন সারাদিনে বানরটাকে দৌড়ায়, তো এখানে একটা রেস্ট পাই। তো বানরটা চলে আসে আমাদের ছাদে, প্লাস আমাদের রান্নাঘরের চালে বসে রয়েছে। এটা ওই গাছ থেকে ওইখানে যায়, এখান থেকে ওইখানে যায়। তা আমার বাচ্চারা দেখতেছে বানরে কি করে না করে, তো আবার ছাদে উঠে গেছে। তো আকাশের মধ্যে কতগুলা পাখি অনেক সুন্দর উড়তেছে, পাখিরা আর মতো উঠতেছে নিশ্চিন্তে স্বাধীন মনে আকাশের